চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকে আমি চলে এসেছি একদম গরম মুচমুচে মোচার চপের রেসিপি নিয়ে। খুবই সহজ পদ্ধতি, তো চলো দেখে নেওয়া যাক কী করতে হবে। প্রথমে এর জন্য নিয়ে নিয়েছি মোচা, বেশ কিছুটা মোচা ছাড়িয়ে ধুয়ে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কয়েক টুকরো আলু সেদ্ধ করে। এরপর নিয়ে নিয়েছি একটা কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। এটার সাহায্যে আমরা যে পুরটা তৈরি হবে সেটাই তৈরি করব। এই যে দেখো, তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো অল্প একটু আদা বাটা। এই লঙ্কার আদা বাটাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদ। এরপর এটাকে একটু ভেজে নেব ভালো করে। 2 থেকে 3 মিনিট ভাজার পর দিয়ে দেব মোচাটা, যে মোচাটা কেটে রেখেছিলাম সেই মোচাটা। এরপর এই মোচাটাকেও ভালোভাবে এই মশলাটার সাথে মিশিয়ে নেবো এবং ভেজে নেব। এরপর যে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা, সেটা হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি। এরপর এই মাখা আলুটাই দিয়ে দেবো এই মোচাটাতে। দেখতে হবে আলুটা যাতে একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এরপর আলুটা দিয়ে এই মোচাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে মিশিয়ে যেতে হবে। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতো একটু নুন। এরপর চিনি আর নুনটা দিয়ে আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু ভাজা ভাজা করে নিতে হবে এটাকে। একটু ভাজা হয়ে এলেই দিয়ে দেবো ভেজে রাখা বাদাম। এই বাদাম দেওয়ার ফলে মোচার চপের স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স অর্থাৎ শুকনো লঙ্কাটাকে ভেজে গুঁড়িয়ে নেওয়া হয়েছিল, সেই চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। এরপর এই বাদাম আর চিলি ফ্লেক্সটা দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। এখানে চাইলে তোমরা লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো, কিন্তু চিলি ফ্লেক্স দিলে খেতে আরও বেশি ভালো হয়। তো এরপরে একটু নাড়ি চাড়িয়ে নিয়েই নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের পুরটা। এরপর নিয়ে নিচ্ছি বেসন, অল্প পরিমাণ মতো বেসন নিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ মতো চাল গুঁড়ি দেওয়ার ফলে খেতে অনেক মুচমুচে হয়। আর দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা, আর দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে নুন। যেহেতু নুনটা দিয়েছিলাম তাই এখানে অল্প পরিমাণে নুন দেবো। এরপর অল্প অল্প জল দিয়ে বেসনটাকে মেখে নেব। অনেকটা জল একবারে দেওয়া যাবে না, এইভাবে অল্প অল্প জল দিয়েই এটাকে মাখতে হবে, তবেই মাখাটা কিন্তু সুন্দর হবে। এটা মাখা হোক, এদিকে চলো তোমাদের মোচার চপের শেপগুলো দেওয়া দেখিয়ে নিই। এইভাবে হাতের সাহায্যে পুরটা যখন ঠান্ডা হবে তখন এভাবে হাতের সাহায্যে নিয়ে এইভাবে চেপটে দিতে হবে। খুবই সহজ এই শেপটা দেওয়া, আর ধারগুলোকে এইভাবে একটু ঠিক করে দিতে হবে। তো এইভাবেই শেপ দিয়ে নিলাম। তোমরা চাইলে বড়ও করতে পারো বা ছোটও করতে পারো, সেক্ষেত্রে পুর বেশি বা কম লাগবে। একইভাবে আরও কয়েকটা শেপ দেওয়া দেখিয়ে দিই তোমাদের। এইভাবেই প্রত্যেকটা মোচার চপকে শেপ দিয়ে নিয়েছি। দেখো, এই যে সমস্ত মোচা চপগুলোকে এইভাবে শেপ দিয়ে নিয়েছি। আর এদিকে বেসনটাও কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের। খুব বেশি মোটাও নয়, খুব বেশি পাতলাও নয়। এরপর কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেলেই আমি এই চপগুলোকে ভাজবো। অনেকটা সাদা তেল দিয়ে দিলাম। এই সাদা তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। গরম হলে এইভাবে এই চপগুলোকে বেসনে ডুবিয়ে এভাবে হাতটাকে একটু চেঁচে নিয়ে এভাবে তেলে ছেড়ে দিতে হবে। একইভাবে প্রত্যেকটা চপকে আমি ছেড়ে দেব। এরপর এই চপগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একটা পিঠ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এটা উল্টানো যাবে না। এইভাবে দেখো, একটা পিঠ হয়ে গেলে আরও একবার উল্টে নেব। আর এই চপগুলোকে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে চালের গুঁড়িটা দিয়েছিলাম সেটা দেওয়ার ফলে এই চপগুলো খেতে অনেক বেশি মুচমুচে হবে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো।
তো এই যে দেখো লাল লাল হয়ে গেছে। এরপর চপগুলোকে আমি তুলে নিচ্ছি। প্রত্যেকটা চপকে এইভাবেই এরপর তৈরি করে নেব। এইভাবে করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মোচার চপ, খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই কম উপকরণ দিয়ে। কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।